আরও এক 50-তে সিলেট পর্ব শেষ করলেন পারভেজ হোসেন ইমন। নিজেকে দেখতে পাচ্ছেন তিনি টেবিলের সবার উপরে। তার নিজের জন্য বিষয়টি যতটা তৃপ্তির, তেমনি বাংলাদেশ দলের জন্য ততটাই স্বস্তির। কেননা আসন্ন টি-20 বিশ্বকাপে তার উপর যে ইনিংস উদ্বোধনের গুরু দায়িত্ব থাকবে, বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাওয়া বাকিদের বেহাল দশা যে দুশ্চিন্তার ঘোর অন্ধকার নামিয়ে এনেছে। সিলেট টাইটান্সের হয়ে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিজস্ব ঢঙে মাতিয়ে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। অথচ টুর্নামেন্টের শুরুতে তিনি স্বভাবজাত ব্যাটিং পজিশনে খেলতে পারেননি। তাকে সিলেট টাইটান্স ব্যাটিংয়ে পাঠিয়েছিল 4 নম্বরে। সেখানেও ব্যাটিংয়ের ঝড়ো ধারা অব্যাহত রেখেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সেই ওপেনিংয়ে ফেরত এসেছেন ইমন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। রংপুর রাইডার্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে তিনি দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। 41 বলে 52 রানের ইনিংসটিতে তিনি দলের তরি ফিরিয়েছেন জয়ের বন্দরে। 3টি চারের পাশাপাশি 3টি ছক্কাও হাঁকিয়েছেন। ছক্কা হাঁকানোকে তিনি নিজের অন্যতম পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এখন অবধি দ্বাদশ বিপিএলে 13টি ছক্কা এসেছে ইমনের ব্যাট থেকে। 130 স্ট্রাইক রেটে রান তোলার ধারা অব্যাহত রেখেছেন। দলের প্লে অফ খেলার সম্ভাবনা পোক্ত করেছে নিজের ব্যাটিং ছলকে। 288 রান নিয়ে বাংলাদেশ ওপেনারদের মধ্যে তিনি একমাত্র রানের ধারাবাহিকতা বজায় রেখেছেন। জাতীয় দলে তার আরেক ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম অবশ্য নিজের ছায়া হয়ে বিচরণ করছেন। ওপেনিং এই দুই ব্যাটারকে ঘিরেই পরিকল্পনা সিংহভাগ ঘুরপাক খায়। তাদের ফর্মে থাকা ভীষণ প্রয়োজনীয় তাই। পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইমন প্রবেশ করতে চলেছেন বিশ্বকাপের মঞ্চে। সেই আত্মবিশ্বাস বৈশ্বিক আসরে তাকে ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করবে। তার ভালো পারফরমেন্স বাংলাদেশকেও দারুণ অর্জনের দিকে ধাবিত করবে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।